আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার পাশে আছে আমার ফুফাতো ভাই। অনেক দিন পরে ঢাকা থেকে গ্রামের বাসায় আসছে। ভাইয়া আমার চ্যানেলে ডাব মাখা ভিডিওটা দেখছে, দেখে বলতেছে, আতিয়া তুমি তো এত কিছুই মাখাও, তাহলে আমাকে কিছু মাখিয়ে খাওয়াও। পরে আমি হাতের কাছে কিছু না পেয়ে ভাবলাম পেঁপে দিয়ে কিছু তৈরি করা যাক। তো আজকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পেঁপে দিয়ে কি করলাম। আর হ্যাঁ, আমার এই ভাইকে হয়তো আপনারা অন্য কোনো ভিডিওতে দেখতে পেয়েছেন, আর যারা যারা দেখতে পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটাও জানাবেন যে আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো। এত কথা না বলে মূল ঘটনায় আসি। এখন আমি পেঁপেটা ভালো করে কেটে নেব। দেখুন, আমি এইদিকে পেঁপে কাটছিলাম, আর এইদিকে আমার বড় ভাই আর ছেলে আমার ফুফাতো ভাইয়ের কোলে বসে থেকে চিনি খাচ্ছিল। আমার পেঁপে ছেলা হয়ে গেছে, এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব। এখন আমি পেঁপের বিচিগুলো ফেলে মাঝখান দিয়ে আবার কেটে নেব। যারা যারা এভাবে পেঁপে মাখা খান নাই, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখে বাসার চেষ্টা করবেন। দেখুন, আমার কাটা শেষ। এবার আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমার পেঁপে ধোয়া শেষ, এখন আমি ভালো করে কুচি করে কেটে নেব। আমার কাটতে দেরি হচ্ছিল জন্য দেখেন আমার ভাইয়া আমাকে সাহায্য করছিল, আর আমি পাশে বসে থেকে পেঁপে খাচ্ছিলাম। ভাইয়ার কাটা শেষ, দেখুন কত সুন্দর করে ভাইয়া কাটছে। এখন আমি এগুলোকে মাখিয়ে নেব। পেঁপে মাখানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। অবশ্য আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখন আমি শুকনা মরিচ দিয়ে দেব। এবার শুকনা মরিচ আর লবণ একসাথে মিক্স করে নেব। এইবার দিয়ে দেব একটু পাকা তেঁতুল। তেঁতুল মাখানোর পর ভাইয়া চিনি দিয়ে দিল। এবার চিনিটা আমি ভালো করে তেঁতুলের সাথে মিক্স করে নেব। এখন আমি পেঁপের সাথে সব মাখিয়ে নেব। আমার মাখানো শেষ, এখন ভাইয়া পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিল। এখন আমি সরিষার তেলটা ভালো করে পেঁপের সাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আজকে আমার পুরোপুরিভাবে পেঁপে মাখাটা শেষ। আর আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।